শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 7:35। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন বারান্দাতে এসে একটু ঘোরাফেরা করছে। আজকে ওয়েদারটা না মানে কি বলবো, কয়েকদিন হলো ওয়েদারটা কোনো সময় ঠান্ডা, আবার কোনো সময় একটু রৌদ্র ওঠে। তো বারান্দায় আসলে না বেশ ভালো লাগে, ফ্রেশ একটা হাওয়া, চারিদিকে খোলামেলা, ভালো লাগে আর কি। তো এদিকে হচ্ছে দেখো সূর্যি মামা উঠেছে, কিন্তু মানে সেই যে একটা গরম সেটা নেই, হালকা ঠান্ডা ঠান্ডাও আছে। তো এইদিকে রৌদ্র উঠে গেছে। আর দেখো চারিপাশটা এত ভালো লাগে, বাইরে বেরোলে মানে খোলামেলা পরিবেশটা দেখা যায়। এটাই সব থেকে একটা মানে ভালো লাগার জায়গা। ব্রাশ করে আসলাম, এসে ঘরে গিয়ে চশমাটা পরে নিলাম। ওইদিকে ঘরের লাইটের সুইচটাকে বন্ধ করে দিলাম, আর এখন বাইরে বেরোচ্ছি। বোন সবজি বানাচ্ছে, আর এদিকে হচ্ছে একটা রান্না বসিয়েও দিয়েছে, আর আমি খাওয়া দাওয়া করবো একটু পরে। রান্না বান্নার এদিকে একটু মানে করে নিই, না হলে অসুবিধা হয়ে যায়। আর ঘরের লাইটটা শুধু শুধু মানে জ্বালানোর কোনো দরকারই নেই, তো সেই জন্য ভাবলাম যে এখন যেহেতু ঘরে থাকবো না, তো সেই জন্যই লাইটটা বন্ধ করে দিয়ে আসলাম। তো এখানে মানে একটু বসি, আর বোন চলো কী কী হচ্ছে বানাচ্ছে সেগুলো নিয়ে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো আজকে না একটা নতুন জিনিস এনেছে, মানে আমাদের হচ্ছে এবার আনা হয়নি, প্রথম এনেছে, সেটা আজকে করবে। সেটা এই সময় খেতে হয়, তো সেটাই এনেছে। তো চলো, এদিকে বোন সবজি বানাচ্ছে। সজনে ডাঁটা এখন দাম অনেক কমে গেছে, তো সজনে ডাঁটা এখন আনা হচ্ছে। তো সজনে ডাঁটা বানিয়ে দিচ্ছে। ওইদিকে সবজির ঝোলের জন্য সবজি বানাবে, আর আলু পটল ভাজা করবে, তার সাথে হবে নিম পাতা ভাজা। তো নিম পাতাটাও বাছতে হবে। তো সজনে ডাঁটাগুলো যেহেতু খুব চিকন, তো একটু মানে ছিলতে দেরি হয়। তো বোন এইদিকে সবজিগুলো সব বানিয়ে দিলে তাড়াতাড়ি চটপট হয়ে যাবে আর কি, কারণ সজনে দিয়ে সবজির ঝোল করবে। তো এদিকে আলু আর পটল ভাজাটা বসিয়ে দিয়েছে, ওইদিকে হচ্ছে অন্নটা বসিয়ে দিয়েছে। অন্নটা হলে হয়ে যাবে, আর এদিকে সবজির ঝোলটা করবে নিম পাতা ভাজা, আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছে। বোন এখন নিম পাতা বাছছে, এই যে এইভাবে একটু বেছে নিচ্ছে। এবার আমাদের নিম পাতা আনাও হয়নি, খাওয়াও হয়নি, তো সেই জন্য যে নিম পাতা এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? কোন সবজি গুছিয়ে দিয়ে এখন চলে এসেছে ঠাকুর ঘরে। এই যে সব কিছু এখন পুজোর গোছগাছ করতেও তো একটা সময় লাগে, তো সেই জন্যই আর কি। আর ওই যে আমার ভাই সোনা দেখো সকালে পুজো দিয়েছে, এখন এই যে রান্নাবান্না হলে তারপরে ভোগ বেড়ে দিয়ে যাবে। আর বোন এদিকে পুরো দ্বীপ তারপরে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। মা ভোগ বেড়ে দিয়ে যাবে, তারপরে ভাই সোনাকে ভোগ নিবেদন করবে। তো এই যে একটা একটা করে ও সব কাজ করছে। দুই সাইডে দুটো বসিয়ে দিয়েছে, সবজির ঝোল বসিয়ে দিয়েছে এই সাইডে, আর ওই সাইডে হচ্ছে নিম পাতা ভাজা, আর অন্নটাকে উপর দিয়ে দিয়েছে। সবজির ঝোলের মধ্যে না মাসকলাই একটু বড়ি দেবে, তাহলে না বেশ ভালো লাগে। আর এরকম করে খেয়ে হয়ে গেল। আর মায়ের ওদিকে রান্না প্রায় হয়ে গেছে, শুধু ঝোলটা করলেই হয়ে যাবে, মানে জল দিবে। সবজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মশলা করে নিয়েছে, জল ঢেলে দিলেই হয়ে যাবে, রান্নাবান্না কমপ্লিট। মা ওইদিকে ভোগ বেড়ে দিয়ে আসবে। তো আমি আর বসে থেকে কি করব, আমি ঘরে এসে ওষুধটা খেলাম, এই যে জলের গ্লাসে ওষুধটা খেলাম, খেয়ে এখন হচ্ছে বিছানাতে উঠবো। তো মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে, আর জলের গ্লাসটা বাইরে রেখে আসি, কারণ হচ্ছে মা আবার ঘরে এসে জলের গ্লাসটা নিয়ে যাবে। তা আমি এইটুকুন কাজ এগিয়ে দিয়ে আসি আর কি। তো যাই, জলের গ্লাসটা রেখে আসি, এসে তারপরে সামনের দিকে এগিয়ে বিছানাতে উঠবো। এদিকে মশলা দিয়ে দিয়েছে, নিম পাতা ভাজাটা হয়ে গেছে,
মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবে। জল দিয়ে তারপরে মাসকলাইয়ের বড়ি দিয়ে দেবে। তো যেহেতু আলু পটল ভাজা আছে সেই জন্য ঝোলটা অল্প পরিমাণেই করবে। আর এইভাবে না সবজির ঝোল মাসকলাইয়ের বড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে, একদম হালকা পাতলা করেই করে আর কি। তো দেখো বড়িটা দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করলো। তো একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম। তো মা বলছে বাবা চলো একটু বারান্দা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, সারাদিন ঘরের মধ্যে থাকো। তো সেই জন্য একটু বারান্দায় যাচ্ছি, বারান্দা থেকে তারপরে মানে খাবার খাবো আর কি। তো এইদিকে পর্দাটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এই যে বারান্দায় বেরোলাম। তোমরা একটু আশীর্বাদ করো, তোমরা একটু ভালোবেসো, যাতে ব্যাটারি চালিত হুইল চেয়ার নিলে বিশ্বাস করো আমার অনেকটা উপকার হবে। কারণ যে মানুষ নিজে নিজে কোথাও যেতে পারে না, তার যে কতটা কষ্ট, তার যে মনে কতটা চিন্তা একমাত্র আমি বুঝতে পারি। তো এইদিকে দেখো বারান্দায় এসে দেখো চারিদিকে দেখছি ঝলমলিয়ে রৌদ্র উঠেছে, বাইরে যাওয়াই যাবে না, মানে রোদ একদম ঝিকিমিকি করছে চারিদিকটা। মানে দেখলেই বোঝা যাচ্ছে, তোমরাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বারান্দায় একটু বসে আছি তাই রোদ্রের তাপ লাগছে। তো বেশিক্ষণ থাকবো না, মা বলছে চলো বাড়িতে চলো খাবার খেতে দিব। আজকে না একটু শ্যাম্পু করবো, অনেক দিন থেকে ভাবছি একটু শ্যাম্পু করব, কিন্তু ওই যে বললাম না, যখন যেটা ভাবি তখন তো সেটা হয়ই না, সবসময় বেশিরভাগ মানে খুব লেটে হয় আর কি। তো আজকে দিতেই হবে, মাথাটা পুরো ভার হয়ে আছে আর চুলগুলো না একটু কেমন যেন হয়েছে। তো চলে আসলাম এই যে ঘরে। তো মাই বলছে চলো আমি নিয়ে যাই। তো আমি বললাম তুমি গিয়ে ভাত বাড়ো, আমি যেতে পারবো। তো মা বলছে না বাবা চলো আমি নিয়ে যাই। তো এদিকে বাইরে থেকে চলে আসলাম, বারান্দায় গেলে না মনটা একটু হলেও ভালো লাগে। তো যাই হোক এখন মা আমাকে খেতে দেবে। ফিরে আসলাম, মা বললো চলো একটু বারান্দা থেকে ঘুরে নিয়ে আসি। তো ঘুরে ফিরে আসলাম, এখন এই যে খেতে দেবে। এই যে টকটা দিয়ে দিল, এই যে দেখো টকটা দিয়ে দিল, এখন হচ্ছে দাও। আর হচ্ছে খাবার বাড়বে এখন, খাবার বেড়ে নেবে, খেয়ে নিব। আর রৌদ্র উঠেছে দেখলে বাপরে, মানে খরা পড়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো ভাই সোনাকে খেজুর দিয়ে ভোগ নিবেদন করেছে, তো সেই প্রসাদটাই আমি খেয়ে নিলাম প্রণাম করে। বেশ ভালো লাগে, তোমরা তো জানোই শরীরের জন্য প্রত্যেকটা খাবারই কতটা দরকারি, কিন্তু সবসময় মানে সবটা করে ওঠা হয় না। তো যাই হোক এটা খেতে আমার খুব ভালো লাগে, তো আমি খেয়ে নিলাম, খেয়ে একটু রেস্ট নিব আর কি। সাজুগুজু করা হয়ে গেছে, মুখে ক্রিম আর টিপ। এখন তো আইব্রো দিতে পারি না, পাউডার দিতে পারি না, কাজল তো করতেই পারি না, মাথায় একটু শ্যাম্পু করেছি, চুলটা এখনও শুকোয়নি। তো এই যে জল খেলাম, এই যে দেখো বোতল দিয়ে জল খেলাম, খেয়ে বোতলটাকে এখানে রেখে দিলাম। আর এখন এই যে চোখের ড্রপ দেবো, তো আমাকে এমনি দিতে হবে, কারণ এখন আমাকে কে দিয়ে দিবে, তো সেই জন্য এখন এই যে ড্রপটা আমাকে দিতে হবে। এটা টাইম হয়ে গেছে, তো এটা আগে দিয়ে নিই, বুঝলে। একবার দিতে যদিও অসুবিধা হয়, কিন্তু কি করব বলো, কিছু করারও নেই, ড্রপটা শেষ হয়ে যাচ্ছে। তো 1 মাস দিতে বলেছে। ড্রপগুলোর দাম খুব বেশি, তো কি করব বলো, ডাক্তার যেটা বলেছে সেটা তো করতেই হবে। তো দেখা যাক, আর অল্প অল্প করে আছে 2টো ড্রপ। তো সকাল থেকে 1 রাউন্ড এখন হলো, এখনও আর 1 রাউন্ড হলে তারপরে কমপ্লিট হবে। তো চোখে ড্রপটা দিয়ে কিছুক্ষণ একটু বন্ধ করে থাকতে হয়। তো এখন একটু রেস্ট নিব, ঘুমোবো না, কারণ দুপুরে আমি ঘুমাই না, তোমরা জানোই। এদিকে কোথায় কোথায় তোমাদের বাসন্তী পুজো হয়, দুর্গা পুজো অবশ্যই জানিও। দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছে, আর ওপরটাও এত সুন্দর করে ডিজাইন করেছে। এখানে এসেছিল বোন, তো তোমাদের পরে বাকিটা বলবো। তো বেশ ভালো লাগে। আর এই যে দেখো সত্যি এত সুন্দর, নিজেও দেখলাম তোমাদেরকেও দেখালাম, খুবই সুন্দর লাগছে। আর ঠাকুর দেখতে আসলে তো মন পুরো ভালো লাগে। তো এই যে বোন, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু ঘোরাফেরা করলাম। আর আজকে সব থেকে মানে একটা ভালো কি বলো তো, আমার বোন বাসন্তী পূজা দেখতে গেছিলো, মানে আজকে হচ্ছে কালকে ষষ্ঠী গেছে, আমার বোন মানে কি যেখানে কাজে যায় তার থেকে একটু দূরে আর কি এই পুজোটা, হ্যাঁ ওই পুজোটা হয়।
প্রত্যেক বছর হয়। আর একটা কথা কি বলো তো, কালকে তোমাদের বললাম যে আমাদের এখানে মানে 2 জায়গাতে বাসন্তী পুজো হয়। তো আর এক জায়গায় তো যাওয়া সম্ভব না, এটা মানে ও যাতায়াতের ওখানে পড়ার জন্য ও হচ্ছে দেখতে পায়। আর বেশ কি বলতো, যে কোনো ক্ষেত্রেই দেখবে দুর্গাপূজার সময় যেমন একটা আনন্দ আলাদা, এই সময়ও কিন্তু আনন্দটা একদমই অন্যরকম। আর হচ্ছে এই সময় যে বাসন্তী পুজোটা দেখা যায়, এটাও একটা বড় ভাগ্যের ব্যাপার, তাই না? তো ও দেখেছে, তোমাদেরকেও দেখিয়েছে। ও আমাকে বলেছিল, দিদি ভাই হচ্ছে আজকে না একটু ক্যামেরাটা মানে ফোনটা পাঠিয়ে দিস। তাই বললাম ঠিক আছে, কারণ আমার বোন যে ফোন ইউজ করে একদমই মানে কমের আর ক্যামেরা একদমই মানে কিছুই দেখা যায় না। তো সেই জন্যই আর কি আমি ভাবলাম যে আমরাও তাহলে দেখতে পারবো তোমাদের সাথে সাথে, আমারও দেখা হবে, কারণ আমার তো যাওয়া সম্ভব না। তো সেই জন্য বোন বাবা গিয়েছিল, তো সেখানে ঠাকুর দেখেছে আর ভীষণ সুন্দর করেছে। মানে কি ভালো লাগে না, মানে যেখানে পুজো হয়, যেমন আমাদের দুর্গাপূজার সময় আমাদের পাড়াতে পুজো হয়, যে আমাদের বারান্দাতে বসলেই আর কি প্যান্ডেল দেখা যায়, পুজো হয়, পুজোর যে ঢাকের আওয়াজ শোনা যায়, কি একটা আনন্দ লাগে, তাই না? ওখানেও আশেপাশে যারা আছে তাদেরও সেম মানে সেম আনন্দ, সেম ভালো লাগাটা হচ্ছে, কারণ পুজো মানেই খুব খুশির একটা মানে আশেপাশের লোকগুলো না খুব ভালো, আমার অনেক গল্প করলো। হ্যাঁ খুবই কালকে এসো, আমি চিনি না কালকে কিভাবে যাবো। বোনকে বলেছে যে কালকে এসে, কালকে অষ্টমী, আজকে হচ্ছে সপ্তমী। তো আজকে সপ্তমী ঠাকুর দেখে আসলো বোন আর বাবা ঠাকুর দেখে আসলো। আর তার সাথে সাথে আমিও দেখলাম, মাও দেখলো, মানে সত্যি খুব একটা আনন্দ। তো যাই হোক, এখন হচ্ছে বিছানাতে উঠবো, উঠে একটু শুয়ে থাকবো আর বোন গাড়িতে বসবে। তো সেই জন্য আমার পায়ের কাজ হয়নি, পায়ের কাজ করব। আর সন্ধ্যাবেলা টিফিনও হয়নি, সন্ধ্যাবেলা টিফিন করব। রাত্রে খাওয়া দাওয়া করে ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করতে আসলাম। আর দুটো দারুণ জিনিস এনেছি। আজকে সপ্তমী ছিল, বাসন্তী পুজোর সপ্তমীর দিন ঠাকুর দেখা হলো, মানে বোন দেখতে গিয়েছিল, তোমাদের বিকেলে বলেছি। সপ্তমীর দিন ঠাকুর দেখা, তার সাথে নতুন জিনিস বাড়িতে এলো, সত্যি খুব আনন্দ লাগে। আর একটা কথা কি, ছোট থেকে ছোট মানে অল্প জিনিসেই আনন্দ থাকাটা চেষ্টা করি। কারণ দেখো, আমি চাইলে যে অনেক কিছু কিংবা অনেক বড় কিছু খুশির কিছু মানে আনলে যে সেটা খুশি, তা না। মন থেকে তুমি যেটাই আনবে না কেন, যেটাই করবে না কেন, সব থেকে হচ্ছে সেই জায়গা হচ্ছে মানে সেটা হচ্ছে খুশি। তো যাই হোক, আজকে বাসন্তী পুজো ঠাকুর দেখাটা সত্যি এটা একটা খুব আনন্দর ব্যাপার। আর হচ্ছে বেশ ভালো লাগে কোথাও পুজো হলে, তোমাদের তখনও বলেছি। তো চলো আগে তোমাদের কথা না বাড়িয়ে তোমাদের দেখায় যে সপ্তমীর দিন নতুন কিছু বাড়িতে এলো। তো নতুন কি এলো তোমাদেরকে দেখায়। এই যে তোমাদের বলেছিলাম যে আমাদের কাচের কাপ 4টে ছিল, তো 4টের মধ্যে 2টো ভেঙে গেছে। তো অনেক দিন থেকে ভাবছি যে আনবো আনবো আনবো, কিন্তু হয়ে আর উঠছিল না, বুঝতে যেই দোকানে সেই দোকানেও ছিল না, সেই দোকানেও ছিল না। আর আনতে গেলে জানোই তো, মানে যে কোনো কিছুই করো না কেন টাকা ছাড়া কিছুই হয় না। আর চোখের এটা ওটা করতে কত বেরিয়ে গেল, তারপরে তো আছে মানে আরও যে কত আছে ওগুলো তো আমি মানে নিজের ভেতরেই রাখি। তো যাই হোক, এই দুটো এনেছে, মানে ওই সেটটা এনেছিল, ঠিক আছে, তো হয়তো মানে বিক্রি হয়ে গেছে। যে দুটো তো আমরা এখন চা খাই, সময় মতো আমরা আনতে পারিনি, কিছু তো করার নেই। দেখো, চাইলে যে সব সময় সব কিছু সময় মতো আমরা আনতে পারবো সেটাও না। তো এই এই সেটটা ছিল আর কি। তো বাবা একবার দেখে এসেছিলো, এসে আমাকে বললো কি ওই রকম নেই, একটু অন্যরকম ডিজাইন করা, খাস কাটা একটু ডিজাইন করা, সাইজেও দামটাও বেশি। হ্যাঁ, দামটাও বেশি। এই যে তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, আমার না এটা খুব ভালো লাগছে আগেরটার থেকে। হ্যাঁ, তো বোন বলছে আগেরটার থেকে বেশ ভালো লাগছে, ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তো বেশ ভালো লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এই এই একটা নিয়ে এসেছে আর এই একটা নিয়ে এসেছে, দুটো নিয়ে এসেছে। তাই দুটোর দাম জানো, মানে 50 টাকা 50 টাকা 100 টাকা নিয়ে নিয়েছে। তো ঠিক নিয়েছি কিনা অবশ্যই তোমরা জানিও, কারণ আমি যেটাই নিয়ে আসি না কেন তোমাদের কাছে জিজ্ঞাসা করি, তোমরা বলো যে না ঠিক নিয়েছে। যেমন আমার যে রান্নার জন্য যে কড়াইয়ের যে ঢাকনাটা নিয়েছিলাম, তোমরা বলেছো না এরকমই দাম নেয়। তো জানিও। দেখো, কাপটা রেগুলার চা খাওয়ার জন্য খুবই একটা দরকারি জিনিস। কারণ আগে আমাদের জানো তো একটা কাপও ছিল না, আগে অনেক আগে আমরা চাও খেতাম না, তখন আমরা চাও খেতাম না। আর খেলেও ওই বাটি করে কিংবা স্টিলের গ্লাসে এরকম আমরা চা খেতাম। তো এখন যেহেতু মানে
কাপে ভালো লাগে। আর এই এই কাচের কাপগুলো কি, এগুলো নিয়ে চা খেয়ে ভীষণ আরাম। তো এগুলো নিয়ে চা খেলে হাতে ছ্যাঁকা কম লাগে, যেমন স্টিলের গ্লাসে যেটা লাগে, মানে হাতে ছ্যাঁকা কম লাগে, খেতেও আরাম আছে। তো সেই জন্য দুটো নিয়ে এসেছে। ওটা দুটো আছে, জানি সেট হলো না, কিন্তু কিছু করারও নেই। যখন যেমন তখন তেমনভাবেই আমরা চলতে ভালোবাসি। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ডিজাইনটা। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। একটু সাইজে ছোট, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনগুলো, একটু অন্যরকম। তো সেট না হলে কিছু করার নেই। তো এই দুটো নিয়ে এসেছে। আর যাই হোক, আজকে একটা মানে পুজোর সময় চলছে, তো সেই জন্য এই দুটো নিয়ে এসেছে, ভীষণ পছন্দের। আসলে কি বলতো, আমাদের মানে আমাদের কি বলতো, ওই যে ধীরে সস্তে যে কাজটা, এটা করা হয় না। কারণ বুঝতেই তো পারো, মানে রান্না বান্না থাকে, চা খাওয়া থাকে, চট করেই মানে সার্ফের জিনিস ধরলেই হাত থেকে পড়ে যাওয়ার একটা ইয়ে আছে। তো সেই জন্য এইভাবেই মানে ভেঙে আছে আর কি। তো যাই হোক, কিছু তো করার থাকে না। তো নিয়ে এসেছে এই দুটোতে। এখন মানে দেখা যাক কবে থেকে চা খাই, তোমাদের অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে আমার তো মানে খুব পছন্দ, খুবই পছন্দ হয়েছে। বাবা যখন থেকে নিয়ে এসেছে আমি বলেছি এক দেখাতেই যে আমার পছন্দ হয়ে গেছে, খুব ভালো লেগেছে, একটু অন্যরকম। তো বাবা আবার মানে খেতে খেতে গল্প করছিলো যে আর একটা ডিজাইন আছে, মানে মগ সিস্টেম। তাই বললাম না, ওটার থেকে এটাই বেটার লাগছে, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, মানে কাপ মানে আমাদের 4 জন মানুষের, হ্যাঁ 4টা কাপই ছিল, ওটা 4টা সেটই ছিল, এনেছিল। প্রথমে 2টা এনেছিল, তারপরে হচ্ছে আবার 2টো কিনে নিয়ে আসা হয়েছিল, একবারে আনা হয়নি। তো এবার এই দুটো নিয়ে এসেছে। তো ভালোই লাগলো। আর ওয়েদারটা বাইরে বেশ ঠান্ডা, কিন্তু আজকে ঘরের ভিতরে ভীষণ গরম লাগছে। তার মধ্যে আমি শ্যাম্পু করেছি, বুঝলে তো। শ্যাম্পু করলে না, আমার মনে হয় কি তেল দিলে আমার গরম কম লাগে, আর শ্যাম্পু করলে মনে হয় আমার গরমটা বেশি লাগে। তো বেশি কথা আর বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।